পরদিন পাদ্রীরা সবে একত্র হয়ে মেরিকে ভূগর্ভস্থ জিন্দারখানা থেকে গির্জায় নিয়ে আসে। প্রহারের দাগগুলো কৃষ্ণরূপ ধারণ করে স্পষ্ট হয়ে দেখা যাচ্ছিল। যে মেয়েটি শিশুকাল থেকে মা হারিয়ে পিতার আদর সোহাগ ও ভালোবাসায় লালিত পালিত হয়েছে, দুঃখ কষ্ট কী জিনিস তার পরিচয় পায়নি, দুধ কলা আর পুষ্টিকর খানা ছাড়া অন্য কিছু মুখে তুলেনি, আরামায়েশ আর আনন্দ ফুর্তির মধ্য দিয়ে যে লালিতে পালিত, এমন একজন অপূর্ব সুন্দরীর দেহরত্নে ইসলাম গ্রহণের অপরাধে চাবুকের দাগগুলো ফুটে উঠেছে, তা দেখে কোন পাষাণ হৃদয়লা অশ্রু না ঝরিয়ে থাকতে পারে? ইসলাম গ্রহণ করাই কি তার অপরাধ? অলিক ধর্ম ছেড়ে সত্যের দিকে আসাই কি তার অন্যায়? এ প্রশ্নের জবাব কে দেবে? মেরিকে যখন পাতালপুরি থেকে গির্জায় পিতার সম্মুখে আনা হলো, তখন বাপ্পিটির চার চোখের মিলন হয়ে যায়। মেরির হাত দুটি ছিল পিছনে শৃঙ্খলাবদ্ধ। মেরি পিতার দিকে অপলক নেত্রে তাকিয়ে অঝোর নয়নে অশ্রু ঝরাচ্ছিল। আশা ছিল পিতাজি পিতৃসুলভ নজরে তাকাবে। হায়, ভাগ্যের নির্মম পরিহাস! নিষ্ঠুর পিতা এক নজর দেখে যে দৃষ্টি অন্যদিকে ফেরালো, একবারও তার দিকে আর ফিরে তাকায়নি। নিষ্ঠুর হৃদয় পাষাণ পাদ্রীরাও তার ব্যথায় ব্যথিত হয়ে একটি বারও তার পক্ষে ওকালতি করেনি। মেরিও সব দেখে বুঝতে পেরেছে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর তার কেউ নেই। সে সর্বান্তকরণে মনে মনে আল্লাহর আশ্রয় কামনা করতে লাগল। দুজন পাদ্রী ফিসফিস করে পরস্পর আলোচনা করছিল যে ছোট গির্জায় কোনো পূজারী নেই, নেই কোনো মুজাহিদ। সেটা যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। এ সংবাদ মেরির কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে তার জ্ঞান লোপ পেল। এক চিৎকারে ভূমিতলে লুটিয়ে পড়ল। মেরি গমেজের জ্ঞান লোপ পাওয়ার কারণ, যার সুধাময় সুর লহরী ও অমীয় বাণী শ্রবণ করে সত্যের সন্ধান পাচ্ছিল, যার পবিত্র কদম তলে নিজেকে জীবনের তরে সঁপে দেয়ার স্বপ্ন দেখছিল, সে মহান অতিথির পলায়ন তার কাছে বেদনার মহা পারাবার হয়ে উঠছে। এ জুদাই, এ ফেরাকাত, এ বিরহ যাতনা কোনোদিন সে অনুভব করেনি। যে দিল বিরহ অনলে দগ্ধীভূত হয়নি, সে কি কোনোদিন তা বরদাস্ত করতে সক্ষম হবে? তা কক্ষনো নয়। যার কারণে তার কমল হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কোনো কোনো পাদ্রী দয়াপরবশ হয়ে তার শুষ্ক মুখে পানি তুলে দিচ্ছিল। কেউ বা ফুটন্ত কুসুম সদৃশ মলিন চেহারায় পানি ছিটাচ্ছিল, কেউ বা তার চম্পককলি সদৃশ আঙ্গুলগুলো টেনে টেনে সোজা করছিল, কেউ বা করছিল বাতাস। এমনই এক অন্তিম সময়ে আপন পিতার মুখ গহ্বর থেকে বেরিয়ে আসছে অভিসম্পাত, ধর্মত্যাগী, কুলাঙ্গার, আমার চোখের সম্মুখে ছটপট করে তোর মৃত্যু হোক। পাদ্রী বংশের কলঙ্ক, যীশুখ্রিস্টের অভিশপ্ত, কাফের বেঈমান। এতদিন পর্যন্ত তোকে লালিত পালিত করেছি, ধর্মীয় শিক্ষায় উচ্চশিক্ষা দান করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে মনোরম পরিবেশে গির্জা নির্মাণ করে দিয়েছি। এত বৎসর নিষ্ঠার সাথে উপাসনা করার পর এক খোদাদ্রোহী কাফিরের কথা বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেছিস। আজ তুই ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিস। খোদাওয়ান যিশুর অভিশাপেই তোর এই অবস্থা। মর, জলদি মর, ছটপট করতে করতে মর। এসব গালিগালাজের কিছুক্ষণ পর মেরির জ্ঞান ফিরে আসে। চেয়ে দেখে তার চারপাশে পাদ্রীরা দণ্ডায়মান, কারো হাতে পাখা, কারো হাতে পানির গ্লাস। সে বুঝতে পেরেছে তার কি হয়েছিল। দুনিয়াটা তার নিকট খুব সংকীর্ণ মনে হল। ইমানের জ্যোতিতে তার অন্তর ভরপুর। সে সময় মেরির কানে বারবার বাড়ি খাচ্ছিল আমার সে কথাগুলো। হজরত সাহাবায়ে কেরামগণ ইমান আনার কারণে আরবের কাফের মুশরিকদের দ্বারা কতই নাম অমানসিক নির্যাতন ভোগ করেছিলেন। তাদের নির্যাতন, নিপীড়ন আর অত্যাচার থেকে খোদার হাবিব পর্যন্ত রেহাই পাননি। এ দিনের জন্য হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হল। বুক চিরে তার কলিজা বের করে হিন্দা চিবিয়ে খেয়েছিল। এ দিনের জন্য হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জেহেল লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে শহীদ করেছিল। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে গলায় রশি লাগিয়ে মদিনার অলিতে গলিতে টানা হ্যাচড়া করেছিল। মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়ায়ে সূর্যের দিকে তাকিয়ে রেখেছিল। এ দিনের জন্য সাহাবায়ে কেরামগণকে নিজের ভিটেমাটি ছেড়ে স্ত্রী সন্তান ফেলে মদিনায় ও আবিসিনিয়ায় হিজরত করতে হয়েছিল। এ দিনের জন্য পেয়ারে হাবিবের পবিত্র রক্ত ঝরাতে হয়েছিল। তার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামগণকে
হাসি মুখে শাহাদাতের পিয়ালা পান করতে হয়েছিল। আমি গির্জার মধ্যে নমুসলিমদের সামনে সাহাবায়ে কেরামদের যে কুরবানি আলোচনা করেছিলাম, এগুলো এখন তার বাস্তব জীবনে প্রতিফলিত হতে লাগল এবং এগুলোই তার সান্ত্বনা পাওয়ার ওসিলাও হয়ে গেল। মেরির অন্তর থেকে জুলুম নির্যাতনের ভয়, মৃত্যুর ভয় একেবারে হিজরত করে কোথায় জানি চলে গেল। শাহাদাতের তীব্র বাসনা তার দিলের মধ্যে প্রবল হয়ে দেখা দিল। তার অন্তরের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বিদূরিত হয়ে ইমানের আলো জ্বলজ্বল করছিল। সে যেন নিজ চোখে দেখছিল জান্নাতের মনোরম অট্টালিকা, ঘর, দালান, জান্নাতের অপূর্ব সুন্দর সুন্দরী হুর গিলমানরা যেন হাতছানি দিয়ে ডাকছিল তাকে, তাল তাল, অর্থাৎ এদিকে এসো, এদিকে এসো। বাহ, কি মজা, কি আনন্দ, কতই না উত্তম। মেরির আত্মা বুলবুলির রূপ ধারণ করে বেহেস্তের পুষ্প কাননের ডালে ডালে ফুলের সাথে খেলা করছিল। আজকের এত আনন্দ কোনোদিন সে অনুভব করেনি। কত বড়দিনের অনুষ্ঠানে যোগদান করেছিল, এপ্রিল ফুলে অংশ নিয়েছিল, কিন্তু এমন আনন্দ, পুলক শিহরণ অনুভব করেনি। শত ঈদের সংমিশ্রণে আজকের দিনটি তার নিকট আনন্দ ঘন পরিবেশ হয়ে দেখা দিল। ভয়ভীতি, হীনমন্যতার ছাপ দূরীভূত হয়ে তার চেহারা খুবই উজ্জ্বল দেখাচ্ছিল। চিকন ঠোঁটের মুচকি হাসির ফাঁক দিয়ে শুভ্র দন্তগুলোর কিছু অংশ প্রকাশ পাচ্ছিল। এ যেন তার চেহারার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করেছে। উপস্থিত পাদ্রীরা মেরির চেহারার দিকে তাকিয়ে হয়রান পেরেশান। এত চাবুক মারার পর, দানা পানি থেকে বঞ্চিত করার পরও তার মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না, বরং ক্রমান্বয়ে চেহারায় নির্ভীকতার ছাপ প্রস্ফুটিত হয়ে উঠছে। এরই বা কারণ কি? হয়তো সে আর খ্রিস্ট ধর্মে ঈমান আনবে না। সমস্ত চেষ্টা প্রচেষ্টা যখন ব্যর্থ, তাহলে কি সে জীবনের মায়া ছেড়েই দিয়েছে? পাদ্রীগণ সব ভাবছে। মেরি হস্তযুগল পিতার দিকে সম্প্রসারণপূর্বক বলল, মাননীয় পিতাজি, আমার পরিণতি কি হবে তা আমার জানা নেই, তবে দ্ব্যর্থহীন ভাষায় এতটুকু বলতে পারি যে আপনার পক্ষ থেকে যে কোনো চরম সিদ্ধান্ত আমি হাসিমুখে মাথা পেতে বরণ করে নেব। এতে আমাকে কার্পণ্য করতে দেখতে পারবেন না, কিন্তু ইসলাম থেকে অনুপরিমাণ সরে আসা আমার পক্ষে সম্ভব না। আপনাকে আবারও মিনতি করছি, আপনি আপনার দলবল সহ সত্যের পথে, ইসলামের পথে ফিরে আসুন। এতটুকু বলতে না বলতে পাদ্রী জোহান অগ্নিশর্মা হয়ে দাঁত কটমট করতে করতে চাবুকের পর চাবুক মারতে লাগল। কয়েকটা চাবুকের আঘাতে তার শরীর ফেটে রক্ত প্রবাহিত হয়ে বসন সিক্ত হচ্ছিল। এরই মধ্যে পাদ্রী জন বলছিল, প্রভু যিশুর পবিত্র মূর্তির সামনে দাঁড়িয়ে আমাকে এসে ইসলামের দাওয়াত দিচ্ছে, কত বড় কাফির ও বেয়াদব। প্রহারে প্রহারে জ্ঞান হারালো মেরি। পাদার পাদ্রীদের বলল, একে নিয়ে পাতালপুরীর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আসো। পাদ্রীরা ধরাধরি করে তাকে সেখানে রেখে এলো। এরপর ফাদার বলল, তার পাপের প্রায়শ্চিত্তের জন্য আজ রাতেই তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে, এতে ব্যতিক্রম হবে না। অন্য এক পাদ্রী বলল, মাননীয় ফাদার, আমরাও তার প্রতি নিরাশ হয়ে গেছি। প্রায়শ্চিত্ত ছাড়া আর কোনো পথ নেই। তাকে ছেড়ে দিলে খ্রিস্টানদের চরম ক্ষতি করবে। তার প্রায়শ্চিত্তের আগে তার দ্বারা আমরা কিছু ফায়দা উঠাতে পারি, যদি অনুমতি হয় বলতে পারি। ফাদার অনুমতি দিলে পাদ্রী বলল, আমরা তাকে 4-5 দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে এলাকার কমিউনিস্টদের হাতে তুলে দেব। কমিউনিস্টরা দেহ মিলনে তৃপ্তি পাবে এবং আমাদের প্রতি হবে সহানুভূতিশীল। তারপর আমরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করব। খোদাবন্দ যিশু সব পাপ ক্ষমা করবেন। ফাদার বলল, তোমাকে ধন্যবাদ, তাই করা হবে। যাও, আজকে ডাক্তার এনে তার চিকিৎসা করাও। 2-3 দিনের মধ্যে যেন সুস্থ হয়ে যায়। তোমার সুন্দর পরামর্শের জন্য তোমাকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং এও ঘোষণা করছি, আমার পরে তুমিই হবে আমার স্থলাভিষিক্ত। এখন থেকে তোমাকে পাপ ক্ষমা করার ক্ষমতা দেয়া হলো। প্রতি রবিবারে ভোরেই তুমি গির্জায় এসে যাবে, বুঝলে তো? এবার সব পাদ্রীরা একত্র হয়ে প্রার্থনা করে গির্জা ত্যাগ করল। আমরা ঘুম থেকে জেগে অজু ইস্তেঞ্জা সেরে নামাজ আদায় করে বসে তেলাওয়াত করছি। এমন সময় দস্তগীরের নজর পড়ল অস্ত্র শস্ত্রের দিকে। হঠাৎ চমকে উঠে জিজ্ঞেস করল, খোবায়েব, এগুলো কি বালিশানে চুলুকিয়ে রাখছিস? এগুলো ঈমান বাঁচানোর উপাদান, নাম স্টেন গান। ওমা, এগুলো এখানে কি করে এলো? আগে দেখিনি তো। কে দিল খোবায়েব? এগুলো আকাশ থেকে অবতীর্ণ হয়নি, আমরা সাথে করেই নিয়ে এসেছি।
কোথায় ছিল দেখিনি যে। দেখ না, শীত নিবারণের জন্য 5 হওয়া লম্বা ও মোটা কোট গায়ে দিয়েছি, আবার তার উপর বিশাল কম্বল এর ভিতরে লুকিয়ে এনেছি। এখন যতটুকু দেখছো এর চেয়ে ছোট করা যায়, এই বলে স্টেন গানটি হাতে নিয়ে হিল বাঁট ও টুবাঁট ভেঙে ছোট করে দেখলাম। ও আল্লাহ, এটার গুলি মনে হয় চারদিকে ছড়িয়ে যায়, শত শত ছিদ্র তার চারপাশে, তাই না খোবায়েব? আরে না, যে ছিদ্রগুলো দেখছো এগুলোতে বাতাস প্রবেশ করে ব্যারেল ঠান্ডা রাখে। ব্রাশ ফায়ারে ব্যারেল আগুনের মতো গরম হয়ে যায়, তখন ধরে রাখা যায় না, এজন্য। ও, এখন বুঝতে পারলাম, এটা দিয়ে গুলি ছোড়া যায় না, শুধু বাতাস আর ব্রাশ বের হয়। দস্তগীরের কথা শুনে ওসায়েদ তার হাসি চেপে রাখতে ব্যর্থ হলো এবং খিলখিল করে হেসে উঠল। দস্তগীর লজ্জায় মুখ লুকিয়ে বসে রইল। অতপর আমি বললাম, আরে গাধা, প্রতি মিনিটে 28 রাউন্ড গুলি তার মাথা দিয়ে বেরিয়ে যায়, এটাকে ব্রাশ ফায়ার বলে, বুঝলে? হ্যাঁ, এবার বুঝেছি। তাহলে 1 রাউন্ডে গুলি কয়টি থাকে, অর্থাৎ কয় গুলিতে 1 রাউন্ড? একটাকে 1 রাউন্ড বলে। ও, বুঝলাম। হ্যাঁ, বুঝেছিস ঘোড়ার ডিম। চালিয়ে দেখা তো দেখি। আমি চালানো শিখেছি যে চালিয়ে দেখাবো। এটা শিখবি কেন? শিখছিস শুধু খাওয়া, আর এটা শিক্ষা করে যে ফরজ তা জানিস না? দেখ কিভাবে কি করতে হয়। এভাবে বারবার দেখে তাকে খোলা লাগানো, অর্থাৎ প্রয়োজনীয় যা কিছু তা শিখিয়ে দিলাম। এবার তার আনন্দ দেখে কে, সে গুলি ছোড়ার জন্য অস্থির হয়ে গেল। বললাম, আরে বেওকুব, গুলি ছোড়ার শব্দ পেলে আতঙ্ক ছড়িয়ে পড়বে সর্বত্র, আবার দুশ্মনরাও আমাদের উপর আক্রমণ করতে পারে। এবার সে ভালোভাবেই বুঝে নিল। এসব আলাপ আলোচনার মধ্য দিয়ে নাস্তার সময় পেরিয়ে যাওয়ার উপক্রম। দস্তগীর অন্দর বাটি থেকে নাস্তা এনে আমাদের সাথে বসেই খেল। অতপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে কি দায়িত্ব দেয়া হয়েছে তা মনে আছে কি? অবশ্যই, উস্তুবার যেতে হবে। সে কখন? তুই বলেছিস ভোরেই যেতে, আর আমি চিন্তা করছি জোহর পড়ে যাব। এত আগে গিয়ে লাভ নেই, বিকালের দিকে গিয়ে সেখানে রাত যাপন করব, তাহলে অনেক কিছু জানতে পারব, দেখতে পারব। রাস্তা যে 8-10 মাইল, সময় লাগবে না? ঘোড়া আছে না, ঘোড়ায় চড়ে যাব। বাহ, তোর নিজের ঘোড়া তো? অবশ্যই, আমার 3টা ঘোড়া, আমার একটা, আব্বুর একটা, মাল টানার জন্য একটা। এখন আব্বুও নেই, মাল টানাও হয় না, তাই 3টিই ব্যবহার করি। আমার 3টি ঘোড়ায় বাজারের সেরা, একদম চোখ তোলা। এগুলোর সাথে দৌড়ে কোনো ঘোড়াই পারে না। কয়েকবারই প্রতিযোগিতায় আকর্ষণীয় প্রাইজ এনেছি। তাকের দিকে তাকিয়ে দেখ না, প্রাইজগুলো সাজিয়ে রেখেছি। এবার তুই আমাকে খুশি করলি। আসলে তোর প্রতি আমি খুব অসন্তুষ্ট ছিলাম, কারণ জিহাদের কোনো কিছুই শিখলি না। এই জন্য এখন দেখি সাওয়ারি শিখেছিস, এটাও কম কথা নয়। দোয়া করি আল্লাহ পাক তোকেও একজন মুজাহিদ হিসেবে কবুল করুক। আমিন। শোন, রাতের কথাগুলো মনে আছে তো? সেখানে কিভাবে যাবি, কি করবি, কি বলবি? মনে আছে, তবে আরেকবার বললে ভালো হয়। শোন, খ্রিস্টানদের একটি প্রতীক আছে, দেখবি কতগুলো চেইন আছে, তার তলদেশে ক্রুশ ঝুলানো। হ্যাঁ, দেখেছি, $3-4 বিক্রি হয়। হ্যাঁ, তার কথাই বলছি। এমন একটি চেন কিনে গলায় ঝুলবি, যেন অনায়াসে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে বড় দেখে ও দামিটা কিনতে হবে। চুপ, এত আগে সব বুঝিস না। তোর পছন্দ মতো একটা চেন গলায় ঝুলিয়ে নিবি। এ প্রতীক দেখলে হয়তো প্রধান দ্বাররক্ষী তোকে ছেড়ে দেবে। যদি না ছাড়ে বা পরিচয় চাই, তাহলে বলবি আমার নাম লিপটন, বাড়ি উজিরাবাদ, জাতিতে খ্রিস্টান। আমি স্থানীয় কমিউনিস্ট বিপ্লবী কমান্ডারের পদস্থ কর্মকর্তা। ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে প্রধান পাদ্রী ফাদার জোয়ানের সাথে জরুরি পরামর্শের জন্য এসেছি। একথা শুনে অবশ্যই তোকে প্রবেশ করতে দেবে। গেটের ভিতরেও ঘোড়া রাখার মতো বিশাল চত্বর রয়েছে। সেখানে ঘোড়া রেখে গির্জা সংলগ্ন গেট পেরিয়ে ভেতরে চলে যাবি। ভেতরের গেটে কোনো দারোয়ান থাকে না, থাকলে পূর্বের কথাই বলবি। তারপর দেখবি গির্জাকে কেন্দ্র করে 3 দিকে রয়েছে অনেক কক্ষ। এগুলোর মধ্যে পাদ্রী, রাহেব, রাহেবা, নানরা থাকে। ঘুরে ঘুরে সবগুলো কামরা দেখবি। সেখানে কিন্তু অনেক হুর গেলমান দেখবি। দেখিস তাদের প্রতি কিন্তু সত্যি হুর গেলমান। আরে পাগল, না না, এগুলো খ্রিস্টান উপাসক। অনেক যুবক যুবতী, বালক বালিকা রয়েছে। বেশি সুন্দর হলে তাকে গির্জাবাসে দিয়ে দেয়। সেসব অন্য কথা, পরে বলবো নে।
ও সব সুন্দরীদের মধ্যে মেরিকে তালাশ করবি। তাকে চেনার আলামত হলো সে পরমা সুন্দরী। গির্জায় যারা আছে সবাই কিন্তু সুন্দরী। মেরির সৌন্দর্য সবাইকে হার মানিয়েছে। বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, প্রশস্ত ললাট, গোলাপি বর্ণের চেহারা, যুগল ভ্রু, অসির অগ্রভাগের মতো তার নাসিকা, হরিণীর মতো টানা টানা চোখ, যেন সুরমা মাখা কুসুম কোমল গণ্ডদয়। অত লম্বাও নয়, আবার বেঁটেও নয়, কৃষাঙ্গও নয়, আবার স্থূলাঙ্গও নয়, মাঝারি গড়ন। হাসিতে যেন মুক্ত ঝরে। চোখ দুটি তার পিঙ্গল বর্ণের। বেশিরভাগ সময় শুভ্র রং এবং ব্লু প্যারের শাড়ি পরে। এমনই এক বিশেষ পোশাকে থাকে, মাথা আবৃত। এ ধরনের মেয়েকে পেলে নামটা জেনে নিবি। তাকে যে গির্জাই পাওয়া যাক না কেন, সেখানে কদিন অবস্থান করবি তাও জানার চেষ্টা করবি। যদি এমন পেয়ের সন্ধান না পাস, তবে নানদের কাছে খুব সুকৌশলে জানবি মেরি কোথায় আছে। আর একটা জিনিসের খোঁজ অবশ্যই নিতে হবে, তা হলো প্রায় সব গির্জায় বা তার আশপাশে ভূগর্ভস্থ কামরা আছে। আর দরজা কোন কোন দিকে, কাঠের না লোহার, ইত্যাদি। আরেকটি কথা মনে রাখবে, তাহলে তুমি যখন ফাদারের সাথে কথা বলবে তখন খ্রিস্ট ধর্মের প্রতি অগাধ শ্রদ্ধার ভান দেখিয়ে কথা বলবে, আর কমিউনিস্টদের ভূয়সী প্রশংসা করবে। তখন কিন্তু প্রশ্ন করতে পারে যে কমিউনিস্টরা তো অনেক খ্রিস্টান জবাই করেছে, অনেক গির্জা ভেঙে ফেলেছে, আবার এমন কোনোটা দখল করে নিয়েছে। ওরা তো নাস্তিক, খোদাবন্দকে মানে না, ধর্মকে বিশ্বাস করে না, তাহলে ওদের প্রশংসা করো কি করে? এ প্রশ্নের জবাবে তুই বলবি, মহামান্য ফাদার, আপনার সবগুলো কথাই ঠিক, তবে আপনার এ সত্যটুকু জেনে রাখা দরকার, তা হল কমিউনিজমের প্রবর্তক মিস্টার লেনিন এবং তার সহযোগী স্টালিন, কার্ল মার্কস প্রমুখ মহামনীষীগণ তো জন্মসূত্রেই ছিলেন খ্রিস্টান। তার আগে জার নিকোলাই ছিলেন খ্রিস্টান। ইনারা মূলত মুসলমানদের শত্রু, মুসলমানদেরকে মোটেও বরদাস্ত করতে পারে না। তার প্রধান কারণ হল মুসলমানরা জিহাদ করে। তারা যদি কমিউনিজমের বিরোধিতা না করত আর জিহাদে ঝাঁপিয়ে না পড়ত, তাহলে ওরাও ধর্মানুষ্ঠান করতে পারত। আমরা খ্রিস্টান যারা আছি, এদের মধ্যে যারা তাদের বিরোধিতা করেছে, বলশেভিকরা শুধু তাদেরই দমন করেছে। তা না হয় দেখেন, আমাদের এলাকার সব খ্রিস্টানই বহাল তবিয়তে আছে, এমনকি অনেক মুসলমানরাও। এখনো পর্যন্ত তাদের কোনো ক্ষতিই হয়নি। আমরা তো প্রায় তাদের মিছিল মিটিংয়ে যাই, আমাদের সাথে অনেক মুসলমানও যোগ দেয়। আমরা যে স্লোগান দেই, যেমন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, দুনিয়ার মজদুর এক হও এক হও, এ স্লোগান দ্বারা কি ইমান নষ্ট হয়? এতে কি খোদাবন্দ যিশুর অবমাননা করা হয়? না, কিছুতেই নয়। তাহলে কমিউনিজম মানতে আমাদের বাধা কোথায়? তুমি যখন তার প্রশ্নের জবাব এভাবে দিবে, তখন তোমার প্রতি কিছু না কিছু সহানুভূতিশীল হবে তারা। তারপর তুমি তাদের অবস্থা, গির্জার হালত, কোনো সমস্যা আছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবে। এভাবে আলাপ আলোচনা চালিয়ে যেতে থাকলে অবশ্যই মেরির আলোচনা এসে যাবে। তারপর জানতে পারবে মেরি কোথায়, কি অবস্থায় আছে। আর যদি মেরির সাথে তোমার সরাসরি দেখা হয়ে যায়, তবে সুযোগ বুঝে বলবে, তোমার কয়েকদিনের অতিথি বলেছে সবর করতে, ধৈর্য ধরতে, আর বেশি বেশি খোদাকে ইয়াদ করতে। আল্লাহ তার সুন্দর ফয়সালা করে দেবেন। এতটুকু বললেই সে বুঝে নেবে কথাগুলো কার। দস্তগীরকে সব কিছু বলে কয়ে এবং তার হেফাজতের জন্য চোখের পানি বিসর্জন দিয়ে দীর্ঘ মোনাজাত করে পাঠিয়ে দিলাম। দস্তগীর আল্লাহর নাম নিয়ে ঘটক হাঁকালো উস্তুবারের দিকে। দস্তগীর তার তাজি হাঁকিয়ে তড়িৎ গতিতে গোধূলি লগনে পৌঁছে গেল উস্তুবার। রাস্তাঘাট চেনা না থাকার কারণে এখনও গির্জার সন্ধান পায়নি। সে যে রাস্তার কাল্পনিক খসড়া এঁকেছিল, তার মনের পাতায় তার সবটুকুই হলো উল্টো। সে ভাবছিল হয়তো সমতল ভূমি হবে, থাকবে পরিপাটি রাস্তাঘাট, হবে জনবহুল এলাকা। তার কোনোটাই হয়নি। ভুল করে শীতের পুঁজি কম্বলটাও ফেলে রেখে গেছে। পাহাড়ি এলাকা, দুর্গম পথ, চলতে খুবই কষ্ট। চড়াই উতরাই পেরিয়ে পথ অতিক্রম করা সহজ নয়। ঘটক না থাকলে হয়তো পথিমধ্যেই তার চলার গতি থেমে যেত। এর আগে কোনোদিন পাহাড়ি এলাকা সফর করেনি এবং দেখেওনি। সে গির্জা এলাকা ডানে রেখে চলে গেছে অনেকটা উত্তর দিকে। সূর্য অস্ত গিয়েছে, আধার ঘিরে আসছে চারদিক থেকে। সামনে পথ চলা সম্ভব নয়। ঘটক থেকে অবতরণ করে মাগরিবের নামাজ পড়তে দণ্ডায়মান হল। এমন সময় হাতির গলায় ঝুলানো ঘণ্টার মতো ঘণ্টাধ্বনি ভেসে এলো দক্ষিণ দিক থেকে। ভয়ে
গা ছমছম করল। কোনো রকমের নামাজ আদায় করে ঘটকের গলা ধরে দাঁড়িয়ে রইল। কি করবে না করবে তা নিয়ে ভাবছে। এখনও ঘণ্টা বাজছে। ঘটক বিশ্রাম নিচ্ছে। তার চেহারায় কোনো পেরেশানি নেই আতঙ্কের চিহ্ন। দস্তগীর ভাবল, ঘটক তো দেখে নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে আছে। উৎকণ্ঠার তো কোনো আলামত নেই। এটা যদি কোনো বিপদ সংকেত হতো তাহলে সে ছটপট করত, টকবক করে এদিক ওদিক তাকাতো। তা তো সে করেনি। দস্তগীর আরও ভাবল, আমি যে মনে করছি এটা বন্য হাতির ঘণ্টাধ্বনি, এটা তো আমার একদম ভুল ধারণা। কারণ বন্য হাতির গলায় ঘণ্টা লাগাতে আসবে কোন শয়তানে? এত বড় বুকের পাটা কার আছে? এটা হাতি নয়, অন্য কিছুর শব্দ। এরই মধ্যে মনে পড়ল আমার কথা। সে তো বলেছিল প্রার্থনাকারীদের আগমনের জন্য খ্রিস্টানরা গির্জাচূড়ায় ইয়া বড় ঘণ্টাধ্বনি ঝুলিয়ে রাখে। ঢং ঢং শব্দ করার সাথে সাথে চারদিক থেকে অর্চনাকারীরা এসে গির্জায় সমবেত হয়। তাহলে এটা নিশ্চয় গির্জার ঘণ্টাধ্বনি। এখন সে যেন নবজীবন ফিরে পেয়েছে। হাঁটুর কাঁপন স্থির হয়ে এসেছে। এবার সে আল্লাহর নাম নিয়ে সোজা দক্ষিণ দিকে ঘটক হাঁকাচ্ছে। কিছুক্ষণ চলার পর বৃক্ষরাজির পত্রপল্লব ভেদ করে এক আলোক রশ্মি তার চোখে এসে পড়ছে। এটা ছিল গির্জা শিখরে লটকানো ঝাড়বাতি। এতক্ষণে সে আবিষ্কার করতে সক্ষম হলো যে গির্জা পাড়ায় এসে গেছে। এতটুকু পথ চলার পরও মৃত্যুর কোনো জ্ঞান ছিল না। শুধু বাঁচার তাগিদেই তাকে সব ভুলা করে দিয়েছিল। এখন সে তীব্র শীতের প্রকোপ অনুভব করতে লাগল। হাত পা হিম প্রবাহে প্রায় অবশ। কোনো মতে মরিয়া হয়ে প্রধান ফটকের কাছে এসে ঘোড়া থেকে অবতরণ করল। প্রহরী তাকে কোনো কিছু প্রশ্ন না করেই ভিতরে প্রবেশের অনুমতি দিল। সে ঘোড়াটিকে একটি পাদপ মূলে বেঁধে সোজা গির্জায় প্রবেশ করল। গির্জায় কৃত্রিম উপায়ে পাদ্রীদের আরামের জন্য এবং শীতের অত্যাচার থেকে বাঁচার জন্য তাপের ব্যবস্থা আছে। তাছাড়া জানালা কপাট বন্ধ করে দিলে বাইরের বাতাস না ঢুকলেও কিছু গরম অনুভূত হয়। গির্জার অভ্যন্তরে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর অনেকটা চাঙ্গা হয়ে উঠল সে। প্রার্থনাকারীরা তখনও প্রার্থনায় লিপ্ত। কিছুক্ষণ পর ফাদারের করতালিতে পূজারীদের ধ্যানভগ্ন হল। সংখ্যায় 8-10 জনের বেশি হবে। দস্তগীর গির্জার এক কোণে বসা। একজন পাদ্রী নবাগত লোকটিকে দেখে এগিয়ে এলে দস্তগীর বুঝতে পেরে গলায় ঝুলানো ক্রুশটি ভালোভাবে প্রকাশ করে বসল। পাদ্রী তাকে এক নজর দেখে খ্রিস্টান হিসাবে চিহ্নিত করল। তারপর তার পরিচয় ও আগমনের কারণ জানতে চাইল। দস্তগীর সুন্দরভাবে আমার শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলতে লাগল। পাদ্রী তার কথা শুনে খুবই মুগ্ধ হল এবং বলল, ভাই, তুমি তো অনেক দূর থেকে সফর করে এসেছ। এখনও ক্লান্তির ভাব দূর হয়নি। এখন একটু বিশ্রাম করে নাও। তারপর খানাপিনা সেরে ফাদারের নিকট নিয়ে পরিচয় করিয়ে দেব। এখন আমার সাথে বিশ্রামাগারে চলো। এই বলে তাকে মেহমানখানায় নিয়ে গেল। বিছানা বিছিয়ে বিশ্রাম করতে দিল। দস্তগীর শুয়ে শুয়ে আমার কথাগুলো মোতালা করছিল। নতুন কোনো প্রশ্ন আসলে যেন সুন্দর জবাব দিতে পারে সেজন্য দোয়া করতে লাগল। কিছুক্ষণ পর একজন সুন্দরী এসে বলল, ভাইজান, খানা আপনার জন্য ইন্তজার করছে, আমার সাথে আসুন। দস্তগীর তাকিয়ে ভাবছে, এই তো আমার অভিপ্রেত ব্যক্তিটিকে পেয়ে গেলাম, যার জন্য আমি এত কষ্ট করে এত দূর পথ অতিক্রম করেছি। এবার দস্তগীর আমার বাতলানো আলামতগুলো তার চেহারায় খুঁজতে লাগল, কিন্তু পেল না। বারবার মেয়েটির দিকে তাকানোর কারণে মেয়েটি ভাবছে মেহমান আমাকে পছন্দ করেছে। চাকরানী আবার মিনতির সুরে বলল, ভাইজান, চলুন খানা খেয়ে বিশ্রাম নেন, আপনার জন্য অনেকেই অপেক্ষমান। দস্তগীর শয্যা থেকে উঠে বসল এবং পা দুটি খাটের নিচে ঝুলিয়ে দিল। অমনি মেয়েটি পাদুকা দুটি তার পায়ে পরিয়ে দিল। দস্তগীর আশ্চর্য হয়ে বলল, আপা, এরকম করা ঠিক হয়নি। মেয়েটি মুচকি হাসি হেসে বলল, কেন? আমরা তো আপনাদের সেবা করার জন্যই নিয়োজিত। আপনাদের খেদমত করার সৌভাগ্য কজনের হয়? আপনার হলেন খোদাবান যিশুর প্রেরিত বান্দা। আপনাদের খেদমত করলে, মনতুষ্টি করলে খোদাবান যিশুর অনুগ্রহ পাব। ফাদার তো এই কথায় আমাদেরকে বারবার বুঝান। চলুন খানা খেয়ে নিন, তারপর। দস্তগীর মেয়েটিকে অনুসরণ করল। ওদের হাতের রান্না খাওয়া দস্তগীদের মন চাচ্ছিল না, কিন্তু ক্ষুধার তাড়নায় না খেয়ে উপায়ও নেই। কয়েক কদম অগ্রসর হয়ে দেখে খানা সামনে নিয়ে কয়েকজন বসা। হাত ধুয়ে খানা খেতে বসল। 3 জন চাকরানি খানা পরিবেশন করে খাওয়ালো। অতপর সে পাদ্রী, যার সাথে গির্জায় কথা হয়েছিল, বলল, আপনি গিয়ে বিশ্রাম করুন, রাত 10টার পরে আপনাকে আনা হবে। এখন আমরা একটু বিশ্রাম নিয়ে
জরুরি এক পরামর্শে বসব। দস্তগীর চলে গেল মেহমানখানায়। একটু পরে উক্ত চাকরানি চা নিয়ে রুমে প্রবেশ করল এবং তার খাট ঘেঁষে বসে চা ঢেলে দিতে লাগল। প্রথম দর্শনে সে এত কাছে চলে আসবে তা কল্পনাও করতে পারেনি। দস্তগীর লজ্জায় নতশির। দস্তগীর একটু সরে গিয়ে বসলে মেয়েটি ঈষৎ হেসে বলল, আমাকে ভয় পাচ্ছেন নাকি ঘৃণা করছেন মুসাফির ভাই? মানুষ খোদাওন্দের শ্রেষ্ঠ জীব। মানুষকে ভয় পাওয়া বা ঘৃণা করা অন্যায় মনে করি। তাহলে সরে বসলেন যে? একটু আরামে বসছি তাই। নিন, চাটুকু পান করুন। দস্তগীর চা পান করতে করতে মেয়েটিকে বলল, তোমাকে সিস্টার মেরির মতো মনে হচ্ছে। কোন মেরি? রাহেবা? হ্যাঁ, রাহেবা মিস মেরি গমেজ, ফাদার জনের কন্যা। ওর সাথে পরিচয় আছে কি? আমি ওকে ভালো করেই চিনি, সে নাও চিনতে পারে। বর্তমান মেরির অবস্থা জানেন কি কিছু? না তো। কেন, কি হয়েছে? আহা, বেচারি এক আজনবী মুজাহিদের খপ্পরে পড়ে ইসলাম গ্রহণ করেছে। অনেক বুঝানোর পরও সে ইমানের দিকে ফিরে আসছে না। মাননীয় ফাদার ও অন্যান্য পাদ্রীগণ খুব ঠেঙ্গিয়েছে। বেচারির শরীর ফেটে রক্তে জামা কাপড় লাল হয়ে গেছে। কয়েকবার বেহুঁশ হয়েছে। আজ 2-3 দিন যাবৎ দানা পানি কিচ্ছু দেয়া হচ্ছে না। ওকে ক্রুশবিদ্ধ করে পাপের প্রায়শ্চিত্ত নেওয়া হবে। আহা, বেচারি তো অনেক ধার্মিক ছিল। তার ঘাড়ে বুঝি শয়তান সাওয়ার হয়েছে? তাকে দেখা যাবে কি? পাদ্রী বা রাহেব ছাড়া কারো যাওয়ার অনুমতি নেই। বেচারিকে পাতালপুরীর অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। কোথায় সে রুমটি? মেয়েটি হাতের ইশারায় বলল, ওই যে ঘরটি দেখেন, ওর ভিতরে সুড়ঙ্গ বেয়ে যেতে হয়। নিকটে গেলেই মুসলমানদের মন্ত্র পড়ার শব্দ শোনা যায়। একটু এগিয়ে গিয়ে শুনুন। দস্তগীর এগিয়ে গিয়ে কালেমা পড়ার শব্দ শুনতে পেল। কিছুক্ষণ পর পাদ্রী এসে তাকে ফাদারের নিকট নিয়ে গেল, পরিচয় করিয়ে দিল। ফাদার প্রথমে ওই প্রশ্ন করল যার উত্তর আমি শিখিয়ে দিয়েছিলাম। দস্তগীর ফাদারের সামনে নতজানু অবস্থায় বসে আমার সেখানে উত্তর শুনিয়ে দিল। ফাদার খুব খুশি হল। তারপর মেরির কথা দীর্ঘ আলোচনা করল। একে আমরা সুস্থ করে আপনাদের হাতে তুলে দেব। তারপর ওকে এনে প্রভু যিশুর মূর্তির সম্মুখে ক্রুশবিদ্ধ করে পাপের প্রায়শ্চিত্ত নেব। দস্তগীর ফাদারকে বাহাবা দিয়ে বলল, ঠিক আছে, তাকে নিয়ে আমরাও বুঝাতে চেষ্টা করব। কাজে না আসলে আপনার হাতেই ফিরিয়ে দেব। সে অনুষ্ঠানে আমরাও থাকব। সে আরও বলল, আপনারা নিরাপদে থাকুন, ধর্মকর্ম করুন। বলশবিকদের জিম্মা আমি নিলাম। ওরা আপনাদের কোনো ক্ষতি করবে না, তবে এদের বিরুদ্ধে কিছু বলবেন না। না বাবা, আমরা কিছুই বলবো না, বরং সহায়তা করব। আরেকটা কথা, যে মুসলমান ছেলেটি আমার এই সর্বনাশ করেছে, তোমরা তার বিচার করবে। তা তো অবশ্যই, এটা আপনাকে বলতে হবে না। বাবা, মনে হয় তোমাকে যিশু নিজেই প্রেরণ করেছেন। তা না হয় এ সময়ে এখানে আসলে কেন? যাও, রাত বেশ হয়েছে, আরাম করো গিয়ে। ভোরে প্রার্থনা করে নাস্তা খেয়ে চলে যাও। দস্তগীর সেখানে রাত কাটিয়ে গির্জায় প্রার্থনা করে নাস্তা খেয়ে ফিরে এলো।